তো নমস্কার বন্ধুরা, টেক উইথ রোমান চ্যানেলের পক্ষ থেকে আজও সবাইকে স্বাগত। তো আপনারা সকলেই জানেন যে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প, যুবসাথী প্রকল্প, যুবশক্তির প্রকল্প সব কিছু কী হচ্ছে না চালু হয়েছে। তো এবার এগুলো নেওয়ার জন্য আপনাদেরকে কী বলা হয়েছে না, অবশ্যই ডিবিটি লিঙ্ক করতে হবে। তো আপনারা ডিবিটি লিঙ্ক কীভাবে চেক করবেন, ডিবিটি লিঙ্ক কীভাবে আপনারা করবেন, সেই রিলেটেড ভিডিও আমি আজকে নিয়ে এসেছি। আপনারা 5 মিনিটের মধ্যে আপনারা ডিবিটি লিঙ্ক নিজে তৈরি করে নিতে পারবেন বা ডিবিটি লিঙ্ক করিয়ে নিতে পারবেন বাড়িতে বসেই নিজে। তো প্রথমে আমি আর ভিডিওটা বাড়াচ্ছি না। প্রথমে আমি কি করবেন না, আপনাদের যেই মোবাইলটা রয়েছে সেই মোবাইলে আপনারা গুগল ক্রোমে চলে যাবেন। গুগল ক্রোমে চলে যাওয়ার পর আপনাদেরকে সার্চ করতে হবে বিজেপি স্কিমস ডট সাইট। ভালো করে দেখে নিন, বিজেপি স্কিমস ডট সাইট। এখানে ক্লিক করার পর বিজেপি স্কিমস ডট সাইট, বিজেপি এখানে বানানটা ভুল হয়েছে যদিও, বিজেপি SCH। তো এই বিজেপি স্কিমসে আপনারা ক্লিক করার পর কী হবে, বিজেপি স্কিমসে ক্লিক করার পর আপনাদের সামনে এইরকম একটা ওয়েবসাইট খুলে আসবে। ঠিক আছে, এটাই আপনারা অবশ্যই নিচে ভেরিফাই করে নেবেন যে 2026 বিজেপি স্কিমস পোর্টাল থেকে এটা প্রোভাইড করছে কিনা। তো এখানে দেখুন আপনারা কী কী সার্ভিস নিতে পারবেন। অন্নপূর্ণা ভাণ্ডার করতে পারবেন অ্যাপ্লাই, যুবশক্তি অ্যাপ্লাই করতে পারবেন, আয়ুষ্মান ভারত কার্ডের অ্যাপ্লাই করতে পারবেন এবং ডিবিটি লিঙ্ক করতে পারবেন। তো এখানে আপনারা ডিবিটি লিঙ্কে ক্লিক করলেন। ডিবিটি লিঙ্কে ক্লিক করার পর সরাসরি আপনাদেরকে কী হলো না, ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশনের ওয়েবসাইটে নিয়ে চলে এলো। এরপর এখানে যে কাস্টমার অপশানটা পাচ্ছেন, এই কাস্টমার অপশানে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো এখানে ভারত আধার সিডিং বলে একটা অপশান পাবেন, এখানে আপনাদেরকে ক্লিক করে নিতে হবে। এখানে ক্লিক করে নেওয়ার পর আপনাদের কাছে অপশান চলে আসবে আধার সিডিং, অ্যাকাউন্ট ডিটেলস, আধার ম্যাপ স্ট্যাটাস, আধার ম্যাপিং হিস্ট্রি। তো আধার ম্যাপস স্ট্যাটাসে গিয়ে আপনারা কী করতে পারেন না, ডিবিটি লিঙ্ক কোন ব্যাংকের সাথে রয়েছে সেটা আপনারা চেক করতে পারবেন। তো আমি সেটা প্রথমে আপনাদেরকে চেক করে দেখাচ্ছি। 2 তো আমি এভাবে এখানে চেক করে নিচ্ছি। তো এখানে চেক স্ট্যাটাসে ক্লিক করার কি পর আপনার যে আধার লিঙ্কটা যেই মোবাইল নাম্বারের সাথে লিঙ্ক রয়েছে সেখানে একটা ওটিপি যাবে। সেই ওটিপিটা কী করবেন, এখানে আপনাদেরকে বসাতে হবে। এখানে আপনাদের কি করতে হবে না, বসাতে হবে। তো আমি চেক স্ট্যাটাসে ক্লিক করার পর কী হচ্ছে দেখুন, এখানে দেখুন চেক স্ট্যাটাসে ক্লিক করার পর আমার এখানে চলে এলো যে অ্যানাবেলড ফর ডিবিটি। আমার কি হয়েছে না, আমি লাস্ট আমার ডিবিটি লিঙ্কটা এটা হয়ে আছে, কোথায় হয়ে আছে না, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে, মানে আমার যে স্টেট ব্যাঙ্কের অ্যাকাউন্ট রয়েছে সেটাতে কি হয়েছে না, আমার ডিবিটি লিঙ্কটা হয়ে রয়েছে। এরপর আপনারা যদি চান যে আমরা নতুনভাবে ডিবিটি লিঙ্ক করব, অর্থাৎ আমাদের যে ব্যাংকের সাথে ডিবিটি লিঙ্ক হয়ে আছে সেটা আমি বাদ দিতে চাই, তো সেখানে আপনারা কি করবেন, এই যে প্রথমে রয়েছে আধার সিডিং ডিসিডিং, এখানে আপনারা কী করবেন না, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর কী করবেন, আপনার আধার নাম্বারটা দেবেন। এখানে আধার নাম্বারটা দেবেন, আপনার আধার নাম্বারটা দিয়ে দেবেন। আমি আধার নাম্বারটা আরেকবার দিয়ে দিচ্ছি। এভাবে আপনারা কি করবেন না, আধার নাম্বারটা আপনাদেরকে দিয়ে দিতে হবে। এরপর বলে যে রিকোয়েস্ট ফর আধার, আপনারা কি সিডিং করতে চান না ডিসিডিং করতে চান। তো আপনারা কি সিডিং করতে চাইছেন, ঠিক আছে। সিডিং এবার কোন ব্যাংকে আপনারা করতে চাইছেন, সাপোজ ধরুন যে আপনি করতে চাইছেন বন্ধন ব্যাংকে, ঠিক আছে। তো বন্ধন ব্যাংকে করার পর কী হবে না, আপনাদের দেখুন এখানে এবার সিডিং টাইপ দিয়েছে কটা, 3টে। ফ্রেশ সিডিং, মানে আপনাদের যদি ডিবিটি লিঙ্ক কোনো ব্যাংকে হয়ে না থাকে তাহলে এখানে ফ্রেশ সিডিংয়ে হাত দিতে হবে। আর যদি আপনার স্টেট ব্যাংকেই ছিল আর একটা স্টেট ব্যাংকের অ্যাকাউন্টে করতে চান তাহলে সেম ব্যাংক উইথ অ্যানাদার অ্যাকাউন্ট, মানে ব্যাংকটা একই কিন্তু অ্যাকাউন্ট নম্বরটা আলাদা। যদি আপনার একই ব্যাংক অ্যাকাউন্টে করতে চান তাহলে ওটা এটার মাঝেরটা ক্লিক করতে হবে। আর যদি আপনারা চান যে আপনার স্টেট ব্যাংকে ডিবিটি লিঙ্ক হয়েছিল, এখন চাইছেন আপনার স্টেট ব্যাংকে বা অন্যান্য ব্যাংক ইউকো ব্যাংকে করতে চান তাহলে এটা ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এরপর আপনাদেরকে যে ব্যাংকের অ্যাকাউন্টটা দিচ্ছেন সেই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে। এখানে অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে, এরপর আরেকবার অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে। অ্যাকাউন্ট নাম্বারটা দেওয়ার পর কী হবে, এখানে এখানে যে টিক মার্কটা দিতে বলেছে এটা মার্ক করে দিলেন। এরপর যে অ্যাবাভ ক্যাপচা, যে উপরে ক্যাপচাটা রয়েছে 019366,
এখানে কী করতে হবে আপনাকে দিয়ে দিতে হবে। এরপর এখানে সাবমিটে ক্লিক করলে কী হবে না, আমার যেটা আমি যখন ম্যাপ স্ট্যাটাসে এইভাবে ক্লিক করছিলাম দিয়ে আমার ওটিপি এলো আধার কার্ডের সাথে, সেরকম আপনাদেরও আধার নাম্বারে যেটা লিঙ্ক রয়েছে আপনার আধার কার্ডের সাথে যেই মোবাইলটা, সেই মোবাইলে ওটিপি আসবে। এরপর মোবাইলে ওটিপি হলে আপনার কী হবে না, সাকসেসফুলি ডিবিটি লিঙ্কটা আপনার কী হবে না, সাকসেস হয়ে যাবে। এরপর আপনারা চেক কীভাবে করবেন না, এখানে আপনারা যে রিকোয়েস্ট স্ট্যাটাস চেক, মানে আপনারা যে সিডিং করেছিলেন অর্থাৎ ডিবিটি লিঙ্ক করেছিলেন, এখানে আপনারা এখানে ডিবিটি লিঙ্কটা দেখে নেবেন, ঠিক আছে। এখানে আপনারা কি করবেন না, ডিবিটি লিঙ্কটা এখান থেকেও চেক করতে পারবেন, অথবা হচ্ছে আপনারা দেখে নিন, আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এখানে যে আপনার অ্যাকাউন্ট ডিটেলস দেখতে পাচ্ছেন, এখানে অ্যাকাউন্ট ডিটেলস এখানে গিয়েও আপনারা দেখতে পারেন, অথবা রিকোয়েস্ট স্ট্যাটাস চেকেও আপনারা 24 থেকে 48 ঘন্টার মধ্যে দেখতে পারেন। তো যারা চাইছেন যে ডিবিটি লিঙ্ক আপনারা করাতে, তারা এখনই গিয়ে, আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিচ্ছি, ওয়েবসাইট লিঙ্ক বিজেপি স্কিমসের, সেখানে গিয়ে আপনারা সরাসরি ডিবিটি লিঙ্কে হাত দিয়ে এখান থেকে আপনারা ডিবিটি লিঙ্কটা এখনই করিয়ে নিন। 5 মিনিটের কাজ, কেউ টাইম নষ্ট না করে যাদের ডিবিটি লিঙ্ক নেই তারা চেক করে নিন, যাদের আছে তাদের তো ভালো কথা, আর যাদের নেই তারা এখনই আপনারা ডিবিটি লিঙ্কটা করিয়ে নিন। আমার যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।